আমি জানতে পারি বা আমি ফেসবুকের মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে যেটা দেখতে পারি আর কি, যে ডাক্তারদের অবহেলায় যে বুঝতে পারি আর কি, ডাক্তারদের অবহেলায় আবার এই প্রেস কনফারেন্স করতে হচ্ছে। ডাক্তারদের অবহেলায় আমার ছেলের এইভাবে মৃত্যু হবে যা কোনো দিন ভাবতেও পারিনি আর কি, যা অপূরণীয় আর কি। তা আমি চাই যে একটা সুষ্ঠু তদন্ত হোক এবং আমাদের যে ছেলের যে বন্ধু বান্ধবের উপর যে অন্যায়ভাবে বিভিন্ন দোষারোপ করে যে কেসে জড়িত করা হচ্ছে, এটা যিনি না মানে প্রত্যাহার করা হয় আর কি, এটা আমার দাবি। আর জয় কোঠা আন্দোলনে ছিল এবং ও মারও খাচ্ছে। ও যখন কোঠা আন্দোলন করছে তখন সে ঢাকায় ছিল, জয় ছিল, আরও আমাদের 2-4 জন বন্ধু ছিল, ওরাও বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তো, সবাই ইভেন দীপ্ত জয় এরা সবসময় কোঠা আন্দোলনের পক্ষে অলওয়েজ কাজ করছে। এখন আমাদের দাবি হচ্ছে জয়কে অ্যারেস্ট করা হয়েছে, আমরা অতি বিলম্বে সুস্থ তদন্ত করে জয়কে আমরা মিথ্যা মামলা থেকে যেন তাকে বাদ দেওয়া হয়। আসল অপরাধে গিয়ে তারা যেন চিহ্নিত করে তাদেরকে ধরে, মিথ্যা মামলায় যেন আমার বন্ধুকে যেন ফাঁসানো না হয়। আমার এক বন্ধু মৃত্যু হয়ে গেছে, তার কবর দেওয়া হয়ে গেছে, আমি সে বন্ধুর আশা আমি করতে পারি না। তবে আমার যে বন্ধু এখন আছে সেই বন্ধুর আশা আমি করতে পারি। আমার বন্ধুদের যেন কোনো ক্ষতি না হয়, তাকে যেন মিথ্যা মামলা থেকে রক্ষা করা হয় এটা। আর আমার এক বন্ধু থাকে হলো কাতার, আমার এক বন্ধু থাকে কাতার, সে কাতার থাকে 9 মাস হলো, সে শুধু কমেন্ট করার কারণে তার নামে প্রথম মামলাটাই হয়েছে। তাহলে কি আমরা কি এই জন্য কি কোঠা আন্দোলন করলাম? আমাদের মুখের মানে বাক স্বাধীনতা না থাকার কারণে কি কোঠা আন্দোলন করলাম? আমরা তো বাক স্বাধীনতার জন্যই তো কোঠা আন্দোলন করলাম। তাহলে যদি বাক স্বাধীনতাই আমাদের না থাকলো, তাহলে লাভ কি হলো আমাদের কোঠা আন্দোলনটা করে? আর দেশটা আমরা স্বাধীন করলাম কিভাবে? আমরা তো ডাক্তারের বিপক্ষে নেই, আমরা ডাক্তারের পক্ষে। আমরা ডাক্তারের কোনটার পক্ষে? ডাক্তারের সিস্টেমের পক্ষে আমরা। তারা তাদের সিস্টেমটাকে চেঞ্জ করুক। প্রতিটা মেডিকেলেই এই একই অবস্থা।